ফুলকপি লেছি 10 মণ, দামই করে না, আরই করে না। আমি কি করবো, আমি ফেলে দিচ্ছি। ফুলকপি আছে 1.5 টাকা 2 টাকা কেজি। সবজির বাজার একদম ধস নামে গেছে যাকে বলা যায়। এখন পাতাকপি, ফুলকপি আর মূলো এত বাজার নিম্ন, যদি নিয়ে এসে ফেলে দেওয়া লাগে। এইভাবে তো কৃষক বাঁচতে পারে না। বগুড়ায় হাট বাজারে শীতকালীন সবজি ভরপুর থাকলেও পাইকারি ক্রেতা না থাকায় কম দামে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। সকাল 7টার সময় নিয়ে এসে বসে আছি, এখন পর্যন্ত মূলের দাম বলতেছে না। আমার 2 বিঘের কাছাকাছি জমি, আমি মূলো লাগাচ্ছি, আমার প্রায় 40,000 টাকা। এখন যে মূলের বাজার তাতে আমার মনে করেন যে 15 থেকে 16,000 টাকা আমি পাবো। সবজির বাজার একদম ধস নামে গেছে যাকে বলা যায়। আমার মূলো আছে, কপি আছে, কপিতে এখন আর খাটিয়েছে না, কপি 100 টাকা মূল লেগে গেছে। গাড়ি ভরা আর হলে এই কামলার টাকা দিতে আমার মনে করেন যে শেষ হয়ে যাবে, সার্কলের টাকা ওখানে হবে না। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন। ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। 200 টাকা মূল, 300 টাকা মূল হলে পরিবার চলতে পারবি। ফুলকপি লেছি 10 মণ, দামই করে না, আরই করে না। সেটা 10 মণ বেচতে হলে 600 টাকা। 600 টাকা 10 মণ বেচে দিয়ে চলে গেছে। আমি কি করবো, আমি ফেলে দিচ্ছি। শনিবার বগুড়ার মহাস্থান হাটে পাইকারি শীতকালীন সবজির বাজারে কৃষকদের ফুলকপি 50 থেকে 120 টাকা মণ দরে বিক্রি হচ্ছে, আর মূলা বিক্রি হচ্ছে 80 টাকা থেকে 120 টাকা মণ দরে। আলুগুলো কিনতেছে 100 টাকা মূল, আর মানে নর্মালটা দেখতেছে হলো মানে যাই যা দেয় আর কি। আর আবারটা এখন পর্যন্ত দাম বলে নাই। তাই এইভাবে তো কৃষক বাঁচতে পারে না। সারের দাম বেশি, ওষুধের দাম বেশি, আর গাড়ি ভাড়াই হলো 50 টাকা মণ। তাহলে গাড়ি ভাড়ায় যদি 50 টাকা মণ হয়, তাহলে কৃষক কেমনে বাঁচবে? গাড়িওয়ালা কি তো আমার দেশে আছে। আর 7 মণ মূলো নিয়ে যাচ্ছে, 80 টাকা মণ মূলো দাম বলতেছে, গাড়ি ভাড়াই তো উঠতেছে না। যে মূল্য বিক্রি হতো 800 টাকা 1000 টাকা মূল্য, সেই মূল্য আজকে বিক্রি হচ্ছে 100 বা 50 টাকা। মধ্যস্থভোগী জন্ম নিয়েছে যারা এই কৃষক ভাইদের মনে যে পণ্য রয়েছে সেই পণ্যটা সঠিক মূল্য দিচ্ছে না। এই সিন্ডিকেট মুক্ত ভাবে যদি আমরা বিক্রি করতে পারি, তাহলে আমরা আশাবাদী যে অদূর ভবিষ্যতে চাষি ভাইরা বা ব্যবসায়ী ভাইরা লাভবান হতে পারবে আশা করা যায়। আর কোনো লোক নাই, সারের দাম বেশি, সারের দাম বলে একটু কমাতে হলে তাহলে আবাদ করে মূলো বাজার দেখার জন্য আসিছি, লাস্টে একটা টিপ আছে, যদি নিয়ে এসে ফেলে দেওয়া লাগে তাহলে গাড়ি ভাড়া দেওয়া লাগবে না। গাড়ি ভাড়া নিজের আসে থেকে বাজারের দাম কম, ওইভাবে চিন্তা ভাবনা করতো। হয়তো আমি আলু লাগাতে পারতাম, আলু লাগালাম না। আলু আমি নিয়ে এসেছি 20 মণ, তো গত দিনের বাজার ছিল 2600 টাকা 2800 টাকা গতকালকের বাজার ছিল। আজকে তুলনামূলকভাবে তার চেয়ে আরও 2 থেকে 300 টাকা রেট কম। আজকে 2200 থেকে 2300 টাকা মনে আমরা পাচ্ছি। ফুলকপিটার দাম তুলনামূলকভাবে খুবই কম, কেজিতে আসে 2 থেকে 3 টাকা কেজি। আজকে সকালবেলা কিনলাম পাতাকপি 8 থেকে 10 টাকা পিস, 12 টাকা পিস। আর ফুলকপি আছে 2 টাকা 1.5 টাকা 2 টাকা কেজি। 2 টাকা কেজি কিনলাম, 2 টাকা 2.5 টাকা কেজি। এই যে মিষ্টি লাউ দেখতেছি, এটা কিনলাম 12 টাকা 13 টাকা কেজি। আর মূলো কিনলাম খালি 60 টাকা এমন 1.5 টাকা কেজি। এই সবজি কিনছি। আর নতুন আলু যাচ্ছে 1500 টাকা মণ। অনেক টাকা খরচা করে 8-10 বিঘে কাঁচামাল আবাদ করছি। এখন পাতাকপি, ফুলকপি আর মূলো এত বাজার নিম্ন। এই নিম্ন বাজার হওয়ার কারণে আমরা যে দোকানের থেকে বাকি টাকা নিয়ে সার ওষুধ বাকি নিছি, এখন এই ফসল বেচে বাকি টাকা দিতে পারছি না। এখন বর্তমান ফসলের দাম ফুলকপি 50 থেকে 100, আর মূল্য হচ্ছে 50 থেকে 100 টাকা। এখন আমাদের এই গাড়ি ভাড়া দিয়ে আমাদের কৃষক মেকআপ, আমাদের যে টাকা দোকানের থেকে বাকি লিছি এই টাকা আমরা আর দিতে পারবো না। আর পরবর্তীতে ফসল করবে গেলে দোকানের থেকে আমাদেরও আর বাকি দিবি না নতুন টাকা না দেওয়া পর্যন্ত। এখন আমরা কৃষক অসহায়, এখন আমরা কি করে নতুন ফসল উৎপাদন কর্ম এলে আমাদের চিন্তায় ধরে গেছে। সরকার যদি আমাদের প্রতি একটু নজর দেয়, একটু ঋণ দেয়, তাহলে আমরা পরবর্তীতে ফসল করতে পারবো। শীতকালীন সব ধরনের সবজির দাম কমায় বিপাকে পড়েছে কৃষকেরা।